তো দেখো সকালের সুন্দর ফুল মানে কি বলো তো, সকালে সুন্দর ফুল মানে সারা দিনটাই সুন্দর যাবে, জানো তো। তো দেখো ঝুমকো ঝুমকো জামাটা নিয়ে চলে এসেছি সকাল সকাল, দেখতেও ভালো লাগছে, খুব সুন্দর। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমিও ভালো আছি। তাই তো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটা শুরু করতে পেরেছি। আর তোমরা গ্রামের বাহির ও শহর যে যেখান থেকে ছোট বড় দেখছো, তোমাদেরকে জানাই পিঙ্কি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম গো। তো দেখো রোজকার মতো কিন্তু আজকেও শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছিল সন্ধ্যার দিক করে, তার জন্য কত নোংরা পড়ে আছে দেখতেই পাচ্ছ, কারণ বৃষ্টির সঙ্গে বাতাসও দিয়েছিল গো। তার জন্য দেখো আমাদের পেছনে যেই তেঁতুলের গাছগুলো রয়েছে, পাতাগুলো এসে সব আমাদের উঠোনের মধ্যেই পড়ে গেছে দেখতেই পাচ্ছ। তো হাঁসগুলো খুব ডাকাডাকি করছে, তার জন্য আমি হাতে ভাত নিয়ে নিয়েছি আর হাঁসের দরজাটাকে খুলে দিচ্ছি, জানো তো বন্ধুরা। এই যে হাঁসের দরজাটা খুলে দিলাম, তারপরে কলপারে ভাতটা নিয়ে গিয়ে দিয়ে দেবো, জানো তো। এই যে দেখতেই পাচ্ছ কলপারে হাঁসকে ভাতগুলোকে দিয়ে দেবো গা, দিয়ে ওরা খেয়ে নেবে। ঝাড় দিয়ে নিয়েছি, আরো বাকি কাজগুলো করে নিয়েছি, তারপরে হাঁসটাকে ছেড়েছি, জানো। তো দেখতে পাচ্ছ এই যে দেখো, তারপরে তো আমি আমার কাজ আরম্ভ করে দিয়েছি। দেখো রান্নার শালটাকে কিন্তু আমি ভালোভাবে নেতা দিয়ে নেবো, দেখতেই পাচ্ছ। আর গোবর আর মাটি কিন্তু মানে জলে গুলে নিয়েছি গো। তারপরে দেখো আমি আমার রান্নার শালটাকে নেতা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো কি বলো তো বন্ধুরা, কদিন তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না, কেন জানো তো? কারণ মনটা খারাপ হয়ে গিয়েছিল, ওয়াচ টাইমটা কমে যাচ্ছিল তার জন্য। তবে একজনকে দেখালাম, ও বললো যে ওয়াচ টাইমটা কমছে না গো, তোমার ওটা কোনো প্রবলেম নেই, তুমি যেমন ভিডিও করছো তেমন ভিডিও করতেই থাকো। তো তোমাদেরকে বলি, আমার ডেলি ব্লগ চ্যানেল তোমাদেরকে কেমন লাগছে আমি সেটা জানতে চাইনি গো বন্ধুরা। তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো, তাহলেই হবে। আমার অন্য কিছু চাই না, তোমরা একটা লাইক কমেন্ট করো, ওতেই আমার অনেক। তোমাদেরকে যেমন আমি পাশে থেকে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে নিচ্ছি, তোমরাও তো আমার পুরো ভিডিওটা দেখে নিতে পারো গো। তোমাদেরকে কি আমার ভিডিওগুলো ভালো একবারই লাগে না? তার জন্যই তোমরা আমার ভিডিওটা দেখো না। তবে তোমাদেরকে যদি ভালো না লাগে তো কমেন্ট করে বলো যে আমার ভিডিও ভালো লাগে না, তার জন্য তোমরা দেখো না। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে গো দিদি ভাই, তাহলে একটা লাইক একটা কমেন্ট করো প্লিজ। কি বলো তো, তোমাদের লাইক কমেন্টে আমি অনেক অনেক খুশি হই, জানো তো বন্ধুরা। একটু মানে তোমাদেরকে কি করে বোঝাবো বলো, এই যে কদিন থেকে আমার মনটা এত খারাপ হয়েছিল, জানো তো। আমি ভাবছিলাম যে আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, কিন্তু কি বলো তো, আমি একজনকে মানে আর পাশের গ্রামে একজন ভিডিও করে ওনাকে দেখালাম, উনি বললেন যে এটাতে তোমার কোনো প্রবলেম নেই, তুমি যেমন ভিডিও করছো তেমন ভিডিও করতেই পারো। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আজকে ভিডিওটা বেশি লং হবে না গো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কদিন থেকেই মানে ভিডিও শ্যুট করানো বন্ধ করে দিয়েছিলাম। তার জন্য ভাবলাম যে না, আমি আমার হাল ছাড়বো না গো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, চেনা অচেনা বন্ধু হয়ে থাকো। তোমরা আমার পাশে থাকলে আমি কোনো রকমেই মানে হার স্বীকার করবো না গো। তাই তোমাদেরকে বলি দিদিভাই, তোমাদের মতো আমিও একটু বাড়তে চাই, জানো তো। তার জন্যই দেখো আমি কত মেহনত করছি ভিডিও বানানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ একা হাতে কাজ করানো, তারপরে আবার ভিডিও গুছানো, এডিট করানো, সবই তো করতে হয় বলো। তো তবে আমি তোমাদের মতো অত পাকা নয়, জানো তো। মানে তোমাদের মতো অত পাকা নয়, তোমাদের মতো মিউজিক করতেও পারছি না, যেরকম পাচ্ছি সেরকম করেই করছি, জানো। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাশালটা নেতা দিয়ে নেওয়ার পরে দেখো আমি চলে এসেছি কলপারে বাসনগুলোকে ধুয়ে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ বাসনগুলোকে আমি আগে মেজে নিয়েছিলাম, কারণ তোমাদেরকে বাসন মাজানো ধোয়ানো অনেকক্ষণ লাগছে দেখাতে। তো তার জন্য আমি আজকে বাসনটাকে মেজে নিয়েছিলাম, দিয়ে যখন নেতা বুঝিয়ে নিচ্ছি তখন দেখাচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। তো দেখো আজকে কিন্তু খুব একটু বেশি বাসন নেই, কারণ আমি সকালকার বাসনটা আগে ধুয়েই নিয়েছিলাম, জানো তো। তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল আর ছেলেগুলো ঘুমিয়েছিল, তার জন্য আমি যেই সন্ধ্যাকার বাসনগুলো ছিল ওপরে শুকনো, সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম।
আর এই যে মানে ভাত খাওয়া এটো কটা যে কটা ছিল সে কটা পড়ে রয়েছে, ও কটাকে এখন ধুয়ে দিচ্ছি গো বন্ধুরা। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। আমার দরকার নেই আমার চেনা কাউকে, তোমরা অচেনা বন্ধু, তোমরা আমার পাশে থেকো। তোমাদের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে আমি কোথাও যেয়ে হারবো না গো বন্ধুরা। তোমাদের মতো আমিও মেহনত করব, আমিও তোমাদের মতো এগিয়ে যাব। তোমাদেরকে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা আমার পাশে থাকিও, তোমাদের মতোই আমি বড় হওয়ার চেষ্টা করছি গো দিদি ভাই। ছোট্ট বোন হিসাবে আমাকে তোমরা একটু একটু সাপোর্ট করো প্লিজ। তোমাদেরকে যেমন আমি সাপোর্ট করছি তোমরাও আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ। তারপরে দেখো আমি আমার বিছানাটাকে গোছানোর জন্য কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে বাসি বিছানাটা পড়ে রয়েছে, তো তার জন্য আমি দেখো প্রথমত মশারিটা খুলে দিচ্ছি গো, তারপরে তখন ক্যাতাগুলোকে এক এক করে তুলে নেবো জানো তো। তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে দেখো মশারিটার ওপর দিয়ে ফ্যানটা লাগানো হয়েছিল রাত্রে, তার জন্যই তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিলাম গো। আর কি বলবো, ঘর দুয়ার নেই তো দিয়ে খুব অসুবিধা হচ্ছে জানো তো। এই যে মাটির বাড়ি, কবে যে সরকার একটা ঘর দেবে জানি না গো। তবে দেখো আমি একে একে কিন্তু আমার কাঁথা বালিশগুলোকে সবকে তুলে নেব জানো তো। আর কি বলো তো বন্ধুরা, আমার গলাটা খানি ধরেছে ঠান্ডা লেগেছে বলে, তার জন্য ভলিউমটা এরকম হয়ে যাচ্ছে। তবে ঠিক হয়ে যাবে গো, অনেক বেশি ছিল বলে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি জানো তো। তো দেখতেই পাচ্ছ আমি বিছানাটা একে একে কিন্তু গুটিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই যে চাদরটা দেখলে না, কিনে নিয়ে আসলাম কিন্তু ঠকে গেছি জানো তো, কারণ চাদরটা না রংটা উঠে গেল জানো, দিয়ে দেখো কেমন পুরনো পুরনো লাগছে, কদিনকার চাদর তাও। দেখতেই পাচ্ছ এত ঠকে গেছি, তোমাদেরকে কি বলবো জানো তো, একদম মানে বেকার চাদর দিয়ে দিয়েছিল। ওই জন্যই আমি ভেবেছিলাম গ্রাম দিয়ে আসবে ওগুলোই নেব, কিন্তু হলো না, ওখানে দেখে ওখানে নিয়ে নিয়েছিলাম, তখন আর কিছু করার নেই বলো। তো দেখো বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেল আমার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছাগল চড়াতে এসেছি, মানে আমাদের বাড়ির পেছনেই। আর এই যে প্রকাশের জন্য ভাত নিয়ে চলে এসেছি, দেখো এই যে চিকেন আর শাক ভাজা, চিকেন ভাজা শাক ভাজা। আজকে এই তরকারি করেছিলাম গো বন্ধুরা, ওই দিয়ে চিকেন ভাজা দিয়ে খাইয়ে দেবো প্রকাশকে। এই যে দেখতে পাচ্ছ ছাগল নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই ক্যাটারিং গিয়েছিল, ক্যাটারিং থেকে এসে আমাকে ডেকে নিয়ে আসলো, তার জন্য আমি বাড়ি চলে আসছি। দেখো দেখতে পাচ্ছ, বলো মামার বাড়ি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। দেখতে যেতে পেলে দুই ভাইকে পড়াশোনা করাচ্ছি এখন, তো এখন খানিকক্ষণ পড়িয়ে নিই ভালো করে। জানো দুই ভাই মানে একটু মানে রাত্রে একটু না বসালে পরে তো হবেও না, প্রকাশ বড় হচ্ছে দিনকার দিন। তবে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। এখানেই বিদায় নিলাম গো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিই শুভরাত্রি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।